তু মেরি জিন্দেগি হ্যায় ফাইনালি এরকম একটা সিনেমা হলে আসবে। দিওয়ালিতে আসছে আশিকি 3। হ্যাঁ, টাইটেলটা শুনে তোমরা সবাই বলবে আশিকি 3 সিনেমা আসছে, অনেক দিন ধরে আসার কথা ছিল। সত্যি রিয়েলি? অ্যাকচুয়ালি এখানে একটা গল্প আছে যে আশিকি 3 সিনেমাটা নাম আশিকি 3 সবাই বলছে, কিন্তু নাম লেখা নেই আশিকি 3। মানে মেকার্সরা যে টিজারটা লঞ্চ করেছে সেখানে কোথাও লেখা নেই এটা আশিকি ফ্র্যাঞ্চাইজির মুভি। ঘটনাটা অন্য জায়গায়। ঘটনাটা কোন জায়গায় আগে ঘটনা বলি, তারপর পুরো ব্যাপারটা বলছি। পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, একটা হেভি জিনিস বলবো। সেটা হচ্ছে এই সিনেমাটা আশিকি 3 না আশিকি 3 নয়। ঘটনা আছে ভাট ফ্যামিলির কাছে আছে আশিকির ফ্র্যাঞ্চাইজির টাইটেল, আর এই যে গান যে অ্যালবামের রাইটস আছে টি সিরিজের কাছে। মুভিটা বানাচ্ছে টি সিরিজ। এবার ঘটনাটা টি সিরিজ হচ্ছে যখন মুভি বানাচ্ছে, তখন এই সিনেমাটা কিন্তু স্টোরিটা আশিকির আদলেই বানানো। আর তোমরা টিজারটা যারা এতক্ষণ দেখে নিয়েছো, কার্তিক আরিয়ানের সেই লুক, মানে ওয়াও ভাই সাফ। কার্তিক আরিয়ান যখন হচ্ছে ভুলভুলাইয়া 3 মানে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিতে ঢুকেছিল, অক্ষয় কুমারের জায়গায় যখন কার্তিক আরিয়ান আসে, তখন প্রচুর মানুষ এই সিনেমাটা দেখতে যাব না, কারণ আমরা এখানে অক্ষয়কে ছাড়া মেনে নিতে পারছি না। তবু সিনেমাটা হিট ছিল, আর হিট ছিল মানে ফাটাফাটি হিট ছিল। আর আজকের ডেটে আশিকির মতো একটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যদি নামটা জুড়ে যায় কার্তিক আরিয়ানের, মানে এই সিনেমাটা ভাই ডবল কালেকশন করবে। কারণ বলিউডে একটা জিনিস দেখা গেছে, যাই হোক না কেন ভাই, প্রেমের ছবি, ভালোবাসার ছবি সব সময় ভালো চলেছে। তুমি সানাম তেরি কসমটা দেখে নাও। সানাম তেরি কসম যখন রিলিজ হয়েছিল তখন কিন্তু সিনেমাটা চলেনি। যখন রিলিজ হলো তখন ফাটিয়ে চললো। মানে যখন ফ্লপ একটা ডিজাস্টার মুভি, যখন নিজের টাকাটাও তুলতে পারেনি মার্কেট থেকে, সেই সিনেমা দুদিনে তার টাকা তুলে নিল। মানে বুঝতে পারছো ঘটনাটা? মানে এই যে হচ্ছে গল্প, ইমোশন যদি একবার দর্শকের মধ্যে কানেক্ট করে যায়, তাহলে তো বললে বাচ্চা। এবার ঘটনাটা হচ্ছে আশিকি 3-তে ফিরে আসি। আশিকি 3 নয় কিন্তু আশিকি 3। ঘটনাটা হচ্ছে টি সিরিজের ইউটিউব চ্যানেলে একটা সুন্দর 60 সেকেন্ডের, পুরো পাক্কা 1 মিনিটের একটা টিজার দেওয়া হয়েছে। সেখানে একটা কনসার্ট দেখানো হয়েছে। সেখানে নায়ক নায়িকা বাইকে করে স্পিডে বেরিয়ে যাচ্ছে দেখানো হয়েছে। বিশাল কনসার্টের সেই লুক, সেই গাল ভর্তি দাড়ি, বিশাল বড় বড় চুল, মুখে সিগারেট। কনসার্টের মধ্যে গানটা শুরু হচ্ছে তু মেরি জিন্দেগি। মানে আমি এই প্রথম একটা টিজার বহুবার দেখলাম, মানে প্রায় 8-10 বার তো দেখেই নিলাম আমি। মানে এত সুন্দর লেগেছে। অনুরাগ বাসুর মুভি, আর অনুরাগ বাসু তার মুভিতে হচ্ছে বেশ ভালো করে হচ্ছে কাস্টদেরকে খাটায়, আর খাটিয়ে তাদের মধ্যে থেকে অ্যাক্টিংয়ের ওই ক্রীড়াটা বের করে। এবার দেখার ভাই সিনেমাটা কেমন হবে। এবার যদি এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যদি আশিকির নামটা জুড়ে যায়, আশিকি 3 হয়, তাহলে কিন্তু মানে বললে এরকম একটা ব্যাপার হয়ে যাবে। এবার আমি দেখছিলাম টিজারটা, কোথাও গিয়ে আশিকি লেখা আছে কিনা। কমেন্ট বক্সে যাই, গানটা শোনার পর মানুষ যেভাবে কমেন্ট করছে, যেভাবে আশিকি 3-র কথা বলছে, এর থেকে বোঝা যায় আশিকি 3-র ক্রেজটা কোথায়। আর যদি এই অ্যালবামের ভেতরে অরিজিৎ সিং এর একটা কি দুটো গান থাকে, মানে ভেবে দেখো তোমরা, আশিকির ফিল্ম নাম যাই পারে হোক, যদি অরিজিৎ সিং এর কোনো গান থাকে, আর যদি মেকার্সরা একটু 90s-কে তুলে নিয়ে আসে, গানটা তোলা হচ্ছে এবার যদি হচ্ছে একজন সেই লেভেলে একেবারে প্রথম সিরিজের যদি কুমার শানুকে নিয়ে এসে একটা গান গাওয়ানো হয়, সিনেমার নাম যদি আশিকি 3 হয়, আজকের ডেটে দাঁড়িয়ে বক্স অফিসে কি হতে চলেছে মানে ইম্যাজিন করা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আমি বেশ খুশি, কারণ এই গানটার এত সুন্দর লাগছে না, মানে এত সুন্দর লাগছে। আর যেভাবে লুক কার্তিক আরিয়ান, আমি এখানে কার্তিক আরিয়ানের কথা খুব একটা বলছি না, তার কারণ হচ্ছে কার্তিক আরিয়ান যতগুলো মুভি করেছে তোমরা তার কাজ দেখো। তার হ্যাঁ অবশ্যই আগেরটা হচ্ছে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজি ছিল, এবার ফ্র্যাঞ্চাইজি মুভি তাই হচ্ছে হিট করে গেছে অনেকে বলবে, কিন্তু তার কাজ দেখো, তার অভিনয় দেখো, অ্যাক্টিং ট্যালেন্ট দেখো ভাই। এই বয়সে এসে ছেলেটা এইভাবে গ্রো করছে। আর এই লুকটাই দেখার পর যদি একটু ইমোশনটা কানেক্টেড, মানে ওই ব্যাপারটা যদি ওয়ার্ক করে যায়, ভাই গেল আশিকি 3 একদম হাই চলে যাবে ভাই। প্রচুর টাকা ছাপবে বক্স অফিসে, এটা একদম শিওর। আমার কোশ্চেনটা হচ্ছে এটার নাম কি হবে।
সবাই তো আশিকি 3 বলছে, বহু রিভিউও দেখলাম আমি, সেখানেও সবাই তাই বলছে, কমেন্ট বক্সে আশিকি 3-রই কথা লেখা আছে। আর কারণ একটাই, গানটা যেভাবে ওয়ার্ক করবে না, মানে তবে আশিকি ফ্র্যাঞ্চাইজি মানে আমরা জানি হচ্ছে সেখানে পুরনো কোনো গানের পাত্তাই পায় না, সেখানে নতুন অ্যালবাম, নতুন সং, নতুন, এমনকি দুটো ফ্র্যাঞ্চাইজিতে দুটো আলাদা আলাদা সিঙ্গার। প্রথমে হচ্ছে এসছেন কুমার শানু, যেখানে হচ্ছে পুরো একদম ছেয়ে গেছে সবার মধ্যে, তারপর অরিজিৎ সিং, মানে সবার মনের একদম মণিকোঠায় জায়গা করে নিয়েছে। আর এর পরের এতে যদি নতুন কোনো অ্যালবাম হতো, তাহলে মনে হয় আমরা একটা অনেক কটা ভালো ভালো আবার সেই গান পেতাম, যা হচ্ছে বছরের পর বছর মানুষ সেটাকে এনজয় করতে পারত। ঠিক আছে, পুরনো গান কিন্তু বেশ ভালো লাগছে। তবে এবার দেখার যে সিনেমার নামটা কি হয়। দিওয়ালিতে মুভিটা আসছে, আর দিওয়ালিতে আগের মুভিটা হচ্ছে ভালো ওয়ার্ক করেছে কার্তিক আরিয়ানের। আশা করি এই সিনেমাটাও প্রচুর মানে টাকা কামাবে, আর এই সিনেমাটা দেখার আছে, কারণ যদি ভালো ভালো গান আসে, আর সিনেমা হলে সেই ফিলটা এত সুন্দর গানের সঙ্গে, যারা এতক্ষণ সানাম তেরি কসম গিয়ে দেখে নিয়েছো তাদেরকে তো আলাদা করে বলতে হবে না যে সিনেমা হলের এক্সপিরিয়েন্সটা ঠিক কেমন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণে ভালো থাকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর তোমরা কমেন্ট করে জানাও এই সিনেমার নাম কি হওয়া উচিত, আর তোমরা কি এক্সপেকটেশন নিয়ে সিনেমা হলে দেখতে যাবে, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদের সব থেকে বেস্ট ভালো কমেন্ট যেটা মনে হবে পরের ভিডিওয়, তার নাম আমি অবশ্যই নেব। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।